আবারও ঝটকা খেল তৃণমূল। মহুয়ার পর এবার বহিষ্কৃত হলেন ডেরেক ওব্রায়েন। এই দিন সংসদে নিরাপত্তার গলদ নিয়ে রাজ্যসভার চেয়ারম্যান জগদীশ ধনকরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। এই আচরণের পরই তৃণমূল সাংসদকে বহিষ্কার করা হয় রাজ্যসভা থেকে। সূত্রের খবর, গোটা অধিবেশন থেকেই সাসপেন্ড করা হয়েছে ডেরেক ওব্রায়েনকে। যদিও এই প্রথম নয়, এর আগে বাদল অধিবেশনেও সাসপেন্ড হয়েছিলেন সাংসদ। এরপর উপরাষ্ট্রপতির দায়িত্বে আবারও ফিরিয়ে আনা হয় সাংসদকে। উল্লেখ্য, বুধবার সংসদের মধ্যে স্মোক বোম নিয়ে দুই ব্যক্তির হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ফের একবার এই ইস্যু নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ ভবন। বৃহস্পতিবার এই নিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে বিরোধীরা। সেই সাথে অমিত শাহের পদত্যাগের দাবিতে সরব হয়ে ওঠেন তারা। বিক্ষোভ যখন চরমে, তখনই উপরাষ্ট্রপতির চেয়ারের সামনে এসে হাত পা ছুঁড়ে বিক্ষোভ দেখান ডেরেক। তৃণমূল সাংসদের এই অসংশোধনীয় আচরণ দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন উপরাষ্ট্রপতি। সঙ্গে সঙ্গে ডেরেককে সংসদ ছাড়ার নির্দেশ দেন ধনখড়। রাজ্যসভার মিলিত সিদ্ধান্তে গোটা শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো ডেরেককে। জানিয়ে দেই, চলতি বছরের বাদল অধিবেশনে মণিপুর প্রসঙ্গে ডেরেকের মন্তব্য শুনে সাসপেন্ড করা হয়েছিল তাকে। সেবারও উপরাষ্ট্রপতির সঙ্গে তর্ক বিতর্ক অভিযোগে সাসপেন্ড করা হয় তাকে। এরপর ফের আবার ফিরিয়ে আনা হয় তাকে। এরপর রাজ্যসভায় স্ববিচারালয় সূত্রে জানা যায়, সেবার ডেরেককে সাসপেন্ড করা হয়নি, সেবার আর ভোটাভুটিও করা হয়নি। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত। আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।